অবশেষে শেষ হলো অপেক্ষার প্রহর। প্রার্থীদের হাতে এলো কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক। কারো হাতে দানের শীষ, কারো প্রতীক দাড়িপাল্লা, কেউ পেয়েছেন শাপলাকলি, আবার কেউ বা মোমবাতি। নিজেদের পছন্দের প্রতীক বরাদ্দ পেয়ে উচ্ছ্বসিত প্রার্থী ও তাদের সমর্থকেরা। আনন্দমনে এই প্রতীক গ্রহণ করেছে। আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনও একটু উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে হবে সে আশাবাদ ব্যক্ত করছি। এবং ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি আমরা বিজয়ের নিশান দিয়ে রাঙ্গুনিয়াবাসীকে একটা জিনিস উপহার দেব, সেটা হচ্ছে সন্ত্রাস, দুর্নীতি এবং মাদকমুক্ত একটা রাঙ্গুনিয়া। আমরা সেই মানবিক রাঙ্গুনিয়া করার জন্য আমাদের এই সংগ্রাম অবিচল থাকবে, আমাদের সংগ্রাম চলমান থাকবে। আমি টাকা দিয়ে নির্বাচন করব না, আমি জনগণের টাকায় মাঠে নামবো। কারণ আমি যদি এখন 500 টাকা খরচ করি, আমার মাথায় থাকবে এটা ইনভেস্ট করেছি, 5,000 লাভ করতে হবে। সুতরাং আমি যেহেতু ইনভেস্ট করছি না, আমার কাছে লাভ করার কোনো দরকার নাই। রাজনীতি আমার কাছে ব্যবসা নয়, আমার কাছে সেবা। সেটা আমি কথাই নয়, কাজের মাধ্যমে প্রমাণ দিব ইনশাআল্লাহ। বুধবার 21 জানুয়ারি দুপুরে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তারা চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের 111 জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দের মধ্য দিয়েই মূলত নির্বাচনী মাঠে শুরু হয়েছে ভোটের লড়াইয়ের চূড়ান্ত আমেজ। বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন প্রচারণা। হ্যাঁ, আমাদের প্রস্তুতি সব 100%ই আছে। যেহেতু আমরা আমাদের নেতা তারেক রহমান বলেছে প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনদের কাছে গিয়ে ভোটের মেসেজগুলি পৌঁছানো। যেমন আপনার যে আমাদের কৃষি কার্ড, এমডি কার্ড, বিভিন্ন যে অফারগুলি আছে অফারগুলি নিয়ে মানুষের তারা নিরাপত্তার ব্যাপারে আমরা শঙ্কিত, যেহেতু গত পরশুদিন একজন র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন আততায়ীর গুলিতে, এবং এই ধরনের চলতে থাকলে নির্বাচনী পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করব সরকার দৃঢ় পদক্ষেপ না নিলে সরকারের যে অঙ্গীকার, মাননীয় প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে অঙ্গীকার সুষ্ঠু নির্বাচন করার জন্য, শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন করার জন্য, সেটা ব্যাহত হবে। আশা করি যে কোনো ষড়যন্ত্র হবে না, আশা করি সুষ্ঠু হবে, সুন্দরভাবে নির্বাচন করবে। এখানে তো আওয়ামী লীগ নাই, তো আশা করি এটা সুষ্ঠুভাবেই হবে এবং শান্তিপূর্ণভাবেই হবে। জামাত আমাদের প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমরা যে 17 বছর যেভাবে লাঞ্ছিত হয়েছি, নির্যাতিত হয়েছি, তারাও কিন্তু হয়েছে। আশা করি আমাদের যেভাবে যে আচরণটা থাকবে তাদেরও একইভাবেই থাকবে। এদিকে চট্টগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া প্রতীক বরাদ্দপ্রাপ্ত সব প্রার্থীকে অভিনন্দন জানিয়ে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দিয়েছেন। আগামীকাল থেকে তাদের পূর্ণদমে প্রচারণা শুরু হবে এবং যেটি ভোট গ্রহণের 48 ঘন্টা আগ পর্যন্ত তারা করতে পারবে সেই বিষয়টি আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। তবে তাদের এবারের যে প্রচারণা আছে সেই প্রচারণার ক্ষেত্রে তারা কিভাবে প্রচারণা করবে সেই সম্পর্কে যদিও আচরণ বিধিমালা তাদেরকে হাতে দিয়ে দিয়েছি এবং তারা যদিও অবগত আছে, তারপরেও রিটার্নিং কর্মকর্তা হিসাবে আমরা কিছু তাদের সাথে আলোচনা করেছি, তাদের সাথে বক্তব্য দিয়েছি এবং বলেছি যে আপনাদের নির্বাচনী প্রচারণায় আপনারা কোনো রকম কোনো পোস্টার ব্যবহার করতে পারবেন না, লিফলেট ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কার ছবি ব্যবহার করতে হবে সেটি প্রচারণা যেভাবে নির্বাচনী আচরণ বিধির মাধ্যমে যেভাবে দেওয়া আছে সেভাবেই করতে হবে এবং সেটির সাইজ কেমন হবে সেটিও বলে দেওয়া আছে। কতক্ষণ সময় আপনারা মাইকিং করতে পারবেন, কয়টা মাইক আপনারা ব্যবহার করতে পারবেন সেটিও বলে দেওয়া আছে। আমি তাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছি যে আপনারা কোনোভাবেই কোনো মোটরসাইকেলের শোডাউন, কোনো বাসের শোডাউন, কোনো মাইক্রোবাসের শোডাউন, কোনো রকমের লঞ্চ বা ট্রাকের শোডাউন করতে পারবেন না, এটা পরিষ্কারভাবে বলে দিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়ে জেলা প্রশাসক বলেন, প্রার্থীদের পক্ষে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা চালাবেন সে তথ্য আগাম প্রশাসনকে জানাতে হবে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়, ফেসবুক পেজ সহ প্রয়োজনীয় সব তথ্য দিয়ে অনুমোদন নিতে হবে। অন্যথায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। সোশ্যাল মিডিয়াতে আপনার পক্ষে যদি কেউ প্রচারণা চালায়, তাকে আমাকে যে ব্যক্তি যে ওই পেজ থেকে প্রচারণা চালাবে সেটি আমাকে পরিষ্কারভাবে আমাকে জানাতে হবে, তার সম্পর্কে আমাকে জানিয়ে আপনার প্রচারণা কার্যক্রম চালাতে হবে। আমি যদিও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এ কথাও বলে দিয়েছি যদি কোনো রকম কোনোভাবে কোনো নির্বাচনী আচরণ বিধিমালায় কোনো ব্যত্যয় ঘটে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। এর পাশাপাশি এবার নতুন যে বিষয়টি সংযোজিত হয়েছে যে ইতিপূর্বে যে কখনোই যে পোস্টাল ব্যালট যেটি হয়নি, প্রবাসী ভাইয়েরা ভোট দিতে পারেনি, এবার সেই সুযোগটা এসেছে এবং এটি একটি বড় নাম্বার অফ ভোটার ইতিমধ্যে রেজিস্টার্ড হয়েছে এবং চট্টগ্রামে একটি বড় অংশ আছে। আমরা তাদেরকে বলে দিয়েছি এই পোস্টাল ব্যালটগুলো জিপিওতে আসবে বিদেশ থেকে, জিপিও থেকে যখন চট্টগ্রামে আসবে, চট্টগ্রাম থেকে এই ব্যালটগুলো সব আমাদের
ট্রেজারিতে সংরক্ষণ করা হবে। ট্রেজারিতে যখন যে সময় সংরক্ষণ করা হবে আমরা তাদেরকে টাইম মেনশন করে দিব, সেই টাইমে তাদের এজেন্ট দেওয়ার জন্য আমরা বলেছি এবং প্রত্যেকটা এজেন্ট যাদেরকে দিবে তাদের প্রত্যেকের ছবি, মোবাইল নাম্বার, এনআইডি কার্ড সহ লিখিতভাবে দেওয়ার জন্য আমরা প্রত্যেক প্রার্থীকে আমরা বলে দিয়েছি। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।